আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। তো গত 5 দিন ধরে আমি আপনাদের মাঝখান থেকে একটু বিরতিতে ছিলাম, অর্থাৎ আপনারা গত 5 দিন আমাকে দেখতে পান নাই। তো কেন আপনারা 5 দিন আমাকে দেখতে পান নাই তার পিছনে একটা কারণ আছে। সো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দিব, আমার এই 5 দিন অনুপস্থিতির কারণটা কি এবং এই 5 দিনে আমি কি কি করেছি। এই 5 দিনের মধ্যে আমি অনেক কিছুই করেছি যেটা আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করে। আমার অনুপস্থিতিতে যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আর কথা বাড়াবো না। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। সো ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আর বুঝতে থাকুন, জানতে থাকুন, শিখতে থাকুন। লেটস গো। ভিডিও স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই একটি টিনের চাতাল দেখতে পাচ্ছেন, আর আমি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার সেই স্বপ্ন। তো আপনাদের ঘুরিয়ে ঘাড়িয়ে সবকিছু দেখিয়ে দিচ্ছি, একটু দেখতে থাকুন। এই যে আপনারা টিনের নিচে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঘর, বেশ বড়সড় একটা ঘর। এই ঘরটা আমি আপনাদের আগে দেখাই, আসলে এই ঘরটা কিসের, এটা থাকার জন্য নাকি অন্য কিছুর জন্য। সো আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে থাকুন আমার সাথে। দেখুন মাশাআল্লাহ, কত বড় একটা ঘর। এই ঘরটা ছিল লংয়ে, এই ঘরটা হচ্ছে 36 ফিট আর প্রস্থে আছে 13 ফিট, 13 না সরি 14 ফিট। তো ঘরটা আমি কমপ্লিট করেছি। এর পিছনে একটা কারণ হচ্ছে যে এখানে আমার স্বপ্নগুলো একটা একটা করে রচনা করব ইনশাল্লাহ। সো আমার স্বপ্নটা কি আপনারা অনেকেই ঘরটা দেখেই বুঝতে পেরে গেছেন যে আমার স্বপ্নটা কি। তো আমি তারপরেও যারা জানেন না, যারা বুঝতে পারেননি এখনো, তাদেরকে বলে দিচ্ছি যে এই ঘরে আমি ফার্মিং করব। তো প্রশ্ন হলো যে কিসের ফার্মিং করবেন? ফার্মিংটা হচ্ছে আমার হচ্ছে মুরগির ফার্মিং করব। সো আর আরেকটা জিনিস আমি দেখে দিই, এই যে ফাঁকা যে অংশগুলো আপনারা দেখছেন ঘরের চারিদিকে, এই ফাঁকা অংশগুলো, এই ফাঁকা অংশগুলোতে কি কি হবে? এই ফাঁকাগুলো থাকলে তো আপনি ফার্মিং করতে পারবেন না। তাহলে এই ফাঁকা অংশগুলোর জন্য নেট প্রয়োজন। সো আমি এটা নেটের জন্য অবশ্যই অর্ডার করে ফেলেছি এবং আগামী 2 দিনের মধ্যে আমার এখানে নেট লাগানো হয়ে যাবে। এবং তো নেট লাগানোর পরেই আমি এখানে সাধারণত মুরগি উঠাবো। আর এই যে মেঝেতে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলো ঘাস জমে আছে, এই ঘাসগুলো আমাকে ক্লিন করতে হবে, কেননা এই ঘাসগুলো থাকলে কখনোই আমি মুরগি চাষ করতে পারবো না। তো এখানে এই ঘাসগুলো আমাকে আগে প্রাথমিক অবস্থা থেকে ক্লিন করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ঘরটা আসলে এরকম আরসিসি প্লেয়ার দিয়ে প্লেয়ার তোলার পরে এখানে ছাদ না দিয়ে আসলে এটা কি থাকার জন্য ঘর বানানো হচ্ছে? তো তাদের উদ্দেশ্যে বলে দিই, না, আমি এখানে আমার ছাদ দিতে আরো কিছু সময় লাগবে, যার কারণে এটা বেশ কিছুদিন পড়ে থাকবে। তো আমি চিন্তা করেছি যে এখানে ফেলে না রেখে এখানে যদি আমি একটা ফার্মিং করি তাহলে কিন্তু আমার কিছু প্রফিট হবে। মূলত আমার প্ল্যান ছিল এই ঘরটাতে ছাদ দিয়ে থাকার জন্য। তো আপাতত আমার এখানে যেহেতু আসতে একটু টাইম লাগবে, সে কারণে আমি এতদিন এটা ফেলে রাখবো না, তাই এখানে আমি শেড করছি। আর আমার দীর্ঘ 1 বছরের পুরো ট্রেনিং ছিল মুরগি পালনের উপরে। সো এই 1 বছরের ট্রেনিংটা আমি কাজে লাগিয়ে এখানে মুরগি চাষ করে দেখব আমার ভাগ্যে কি আছে। আর আমার স্বপ্নও এটা বলতে পারেন, আমার এই স্বপ্নটা বাস্তবায়ন করতেই হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, যখন আমি এই ঘরটাতে নেট লাগাবো, প্রায় এখানে নেটের প্রয়োজন হচ্ছে প্রায় 96 ফিট, আর আমার এই টোটাল ঘরটা রয়েছে 96 ফিট। আর এই 96 ফিটের নেটের আমি অর্ডার অলরেডি করে এসেছি এবং এটা আগামী রবিবার নাগাদ চলে আসবে। তখন আমি এই নেট লাগানোর পরে আপনাদের আরেকটা ভিডিও দিয়ে দিব এবং মেঝের পরিস্থিতিটা আপনাদের আরেকবার দেখিয়ে দিব। এবং তারপরে এখানে বাচ্চা তোলা থেকে শুরু করে বাচ্চা পরিচর্যা, লালন পালন সবকিছু আপনাদের A to Z দেখিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে যেভাবে ছিলেন এতদিন সেভাবেই থাকবেন, আর আপনাদের অনেক কিছু জানার এবং শেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আর নিয়ে আসতেছি আপনাদের সামনে নেক্সট আরেকটি ভিডিও। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন, কারণ ভিডিও যদি শেয়ার না করেন তাহলে কিন্তু অনেকেই আমার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে না। সো আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটাও কিন্তু মানুষজন কম দেখতে পাবে, তাই আপনারা অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। ভিডিও বেশি বেশি করে শেয়ার করলে আপনাদেরও উপকার রয়েছে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।